আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার আজ প্রথম বৈঠক। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে আজই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হবে। ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত ১০০ জন উপভোক্তার হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হবে। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের হওয়া ১২টির মধ্যে ৪টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে বিপুল পরিমাণ উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত ৫ জেলায় আজ থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরেই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত ১০০ জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে ১০০ জন উপভোক্তাকে এই অনুমোদনপত্র প্রদান করা হবে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলা উপভোক্তারা এই সুবিধা পাবেন। একটি প্রতিবেদন। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালুর প্রস্তুতি শুরু করে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে আবেদনপত্র জমা নেওয়া এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ জোর কদমে চলেছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে একাধিক স্তরে নথি যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছিলেন, প্রথম পর্যায়ে অনুমোদিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন, পূর্ববর্তী বিভিন্ন সামাজিক প্রকল্পে অনিয়ম ও ভুয়ো উপভোক্তার অভিযোগ সামনে আসায় এবার শুরু হচ্ছে কড়া যাচাই প্রক্রিয়া। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে অন্নপূর্ণা যোজনার সূচনাকে বড় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি হিসেবেই তুলে ধরছে রাজ্য সরকার। তাই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। প্রকল্পের সূচনার পর নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের ১২টির মধ্যে ৪টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। কলকাতা নগর দায়রা আদালতে গতকাল মোট ৩১ জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়। এর মধ্যে ২টি মামলায় মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম ও একরামুল বাগানির নাম রয়েছে। ডিজিটাল ও প্রযুক্তিগত তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ এবং একাধিক প্রত্যক্ষদর্শীর স্বাক্ষর ভিত্তিতে তৈরি চার্জশিটে উল্লেখ করা হয়েছে, বেআইনিভাবে জড়ো হয়ে অভিযুক্তরা ওই দিন রাস্তা অবরোধের পাশাপাশি বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও করে। ঘটনার প্রায় ২ মাসের মাথায় চার্জশিট দিল জাতীয় তদন্তকারী সংস্থা। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবে সই জালিয়াতির অভিযোগের তদন্তে দলের ৩ বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য সিআইডিকে অনুমতি দিয়েছে ব্যাংশাল আদালত। তদন্তের স্বার্থে তৃণমূল কংগ্রেস বিধায়ক অরূপ রায়, শুভাশিস দাস
ও বাহারুল ইসলামের হস্তাক্ষরের নমুনা নেবেন আধিকারিকরা। সিআইডির ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে 5 সদস্যের সিট বিধায়কদের সইয়ে অসঙ্গতির অভিযোগের তদন্ত করছে। উল্লেখ্য, পরিষদীয় দলের রেজলিউশনে থাকা স্বাক্ষর নিয়ে তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের প্রেক্ষিতেই বিধানসভার সচিবালয়ের তরফে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়। এদিকে সিপিআইএম থেকে বহিষ্কার হওয়ার পরেও ঋতব্রতকে দলে নেওয়ায় মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। আমরা তো দাঁড়িয়েছিলাম বটেই, নীতি নৈতিকতার প্রশ্নে কখনো আমরা কম্প্রোমাইজ করিনি। আমাদের একজন রাজ্যসভার সদস্য নৈতিকতার প্রশ্নে আমরা তাকে বহিষ্কার করি, সচেতন ভাবে বহিষ্কার করি। তার পার্টিটা মানুষের জন্য, নীতি নৈতিকতাকে বাদ দিয়ে রাজনীতি কখনো হওয়া উচিত নয় এই ভেবে। রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে নিজেদের স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যের মানুষ কার্যত তাদের রাস্তায় বসিয়ে দিয়েছেন। বর্তমানে রাজ্যের কোনো দায়িত্বশীল বিরোধী দল নেই, যা দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল। তিনি আপোষহীনভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলেনি। তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, একসময় ভয় ও প্রলোভন দেখিয়ে কংগ্রেস দলকে ভেঙে পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল তৃণমূল কংগ্রেস। আজ নিজেই তারা সেই অস্ত্রে বিধ্বস্ত হচ্ছে। এই পশ্চিমবঙ্গের তৃণমূল যে খেলা জন্ম দিয়েছে, দল ভাঙানোর খেলা, আজকে সেই খেলাই তৃণমূল বিধ্বস্ত হচ্ছে। যখন কংগ্রেস বিরোধী দলের তকমা পেয়েছিল, এইভাবে গোটা কংগ্রেস দলটাকে ভাঙিয়ে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে কংগ্রেস দলটাকে ভেঙে তারা পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল। তাদেরই দলের এমএলএরা ভোট শেষ হতে হতেই তৃণমূল দল ছেড়ে দলে দলে পলায়ন করছেন। তারা মনে করছেন দিদি তো আর ক্ষমতায় নেই, আর বাজার নেই মার্কেটে, করে কমে খেতে গেলে চলো বিজেপিকে ধরি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের সংখ্যা থেকে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয় এবং সাংবিধানিকভাবেও তা অবৈধ। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। 5ই জুনের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। গত বছর ডিসেম্বরে ওই অনুষ্ঠানে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। স্টেডিয়ামে ভাঙচুরও করা হয়। ঘটনার পরই অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি জামিনে মুক্ত। শতদ্রু অরূপ বিশ্বাস সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে গত শনিবার এফআইআর করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এদিকে গ্রেপ্তারির আশঙ্কায় ইতোমধ্যেই আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অরূপ। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের একটি আলমারি থেকে বিপুল পরিমাণ উই পোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই ওই ঘর বন্ধ ছিল। কলেজ কর্তৃপক্ষ গতকাল তালা ভেঙে বাক্সবন্দি ওই টাকা উদ্ধার করে। রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়া ভর্তির সময় ইউনিয়ন বা ছাত্র সংসদের নামে কোনো ফি আদায় করতে পারবে না বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। এক নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্র সংসদ ফি হিসেবে সংগৃহীত টাকার পুরোটা একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে সুরক্ষিত অবস্থায় গচ্ছিত রাখতে হবে। এখনো পর্যন্ত ছাত্র সংসদ তহবিলের টাকায় কোথায় কিভাবে খরচ হয়েছে তার অডিট রিপোর্ট 1 মাসের মধ্যে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের কাছে জমা দিতেও বলা হয়েছে। 3 দিনের ব্যবধানে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনে বাঘের আক্রমণে 2 মৎস্যজীবীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও একজন। গত রবিবার কুলতলির হলদিবাড়ি জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারান বছর 50-এর গোপাল চক্রবর্তী। পরদিনই কৈখালী এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৎস্যজীবী 45 বছরের গৌরবিহারী জানার মৃত্যু হয়। এদিকে ওই এলাকায় বাঘের হামলায় গুরুতর জখম গোপাল নস্কর কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। বেড়েছে তাপমাত্রাও। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি বেশি। আগামী 3-4 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গতকালও প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে বলে খবর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার আজ প্রথম বৈঠক। নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে আজই।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের 4টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি.কে. শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 4 দিনের সফরে আজ ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি-20 ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরে ইনস্টিটিউট অফ সায়েন্স সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণ শিবিরেরও উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি.কে. শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তি শপথ বাক্য পাঠ করাবেন। সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি.কে. শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পদ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন ডি.কে. শিবকুমার। ইতিমধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা সিদ্দারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 4 দিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক অর্থ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় হবে। The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector, and they are keen to explore more opportunities to further enhance their presence. বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে। While close to 98% of India-Nepal boundary has been demarcated, there are some unresolved segments. The shifting of the course of Gandak River
has resulted in this situation. In addition, there are cases of cross-border occupation and encroachment of no man's land in demarcated segments of the boundary, which are currently being mapped jointly. We have established bilateral mechanisms to deal with all aspects of boundary matters. It should be clear to all concerned that there is no role for any third parties in a bilateral matter between India and Nepal. সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে কেন্দ্রীয় সরকার একটি 1 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি 1 মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রে স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকাউরেস পেয়েছেন 91টি ভোট। খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর মাস থেকে 1 বছর এই পদে আসীন থাকবেন। ইউএনজি এর সভাপতি নির্বাচিত হওয়ার পর ড রহমান বলেন, এই পদের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য এবং মানবাধিকার রক্ষায় অন্যান্য সদস্যদের সঙ্গে একযোগে কাজ করবেন তিনি। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর ইউএনজির সভাপতি নির্বাচিত হয় ড রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হবে। নবান্নে বেলা 12:30টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। চাকরিতে সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়েকে পরিবারের সদস্য হিসেবে গণ্য না করা অযৌক্তিক এবং সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। বিচারপতি PS নরসিমহা ও আলোক আহরাদের বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টে একটি রায় বাতিল করে এই মন্তব্য করেছেন। ওই রায়ে বলা হয়েছিল, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের তালিকার মধ্যে বিবাহিত মেয়েরা পড়ে না। প্রয়াত এক ব্যবসায়ীর বিবাহিত মেয়ে এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রসার ভারতের ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, যেটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে, এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1,40,00,000-এরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস ওটিটি এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করেছে। মহিলাদের টি-20 ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসি প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি.কে. শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 4 দিনের সফরে ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। খবর শেষ হলো।